একদিন একটি মেয়ে রাস্তার ধারে থাকা এক গৃহহীন বিড়ালকে একটি বান খেতে দেয়। হঠাৎ সে বুঝতে পারে সে বিড়ালের কথা বুঝতে পারছে। বিড়ালটি তাকে নিয়ে যায় রাজপ্রাসাদের গেটে। মেয়েটি ভাবে পশু প্রশিক্ষকের কাজ পেলে অন্তত বাঁচা যাবে, কিন্তু প্রহরীরা তাকে তাড়িয়ে যায়। ঠিক তখন মেয়েটি বিড়ালের সাথে কথা বলে। প্রহরীরা হতভম্ব হয়ে যায়। তারা বুঝে যায় মেয়েটির জন্মগত ক্ষমতা আছে পশুদের ভাষা বোঝার। মেয়েটিকে রাজপুত্রের সামনে নেওয়া হয়। রাজপুত্রের একটি ভয়ঙ্কর শিকারী ঘোড়া ছিল, যাকে কেউই সামলাতে পারত না। মেয়েটি শুধু ঘোড়াটিকে নরম করে কিছু কথা বলে, আর মুহূর্তেই ঘোড়াটি শান্ত হয়ে যায়। রাজপুত্র অবাক হয়ে যায়। রাজপুত্র শর্ত দেয় 3 বছর কাজ করলে 3000 রূপা পাবে, আর তাকে সিংহাসনে বসাতে পারলে মেয়েটি উপপত্নীর মর্যাদা পাবে। মেয়েটি রাজপুত্রকে ভালোবেসে ফেলে। 3 বছর সে মন দিয়ে কাজ করে। শেষ পর্যন্ত রাজপুত্র উত্তরাধিকারী হয়। কিন্তু মেয়েটি জানত না রাজপুত্র তাকে শুধু ব্যবহার করছিল। তার আসল ভালোবাসা ছিল অন্য এক নারীর। প্রধান বিয়ের আগে রাজপুত্র বলে মেয়েটিকে উপপত্নী নয়, ওই নারীর দাসী বানানো হবে। সব কথা শুনে ফেলে একটি পাখি। সে উড়ে গিয়ে মেয়েটিকে সতর্ক করে। এরপর সেই নারী মেয়েটির মুখে আঁচড় কাটে। পাখিটি রেগে গিয়ে তাকে আক্রমণ করে। রাজপুত্র এসে উল্টো মেয়েটিকেই দোষ দেয়। মেয়েটিকে শাস্তি দেওয়া হয়। পাখিটিকে তুলে দিতে বলা হয়, কিন্তু মেয়েটি পাখিটিকে মুক্ত করে দেয়। এতে রাজপুত্র ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে নির্মমভাবে মারধর করায়। তখনই মেয়েটি বুঝে যায় এখন তাকে চলে যেতেই হবে। ঠিক তখন সেই বিড়ালটি আবার আসে, ব্যথার ওষুধ এনে দেয়। বিড়ালের মালিকের সাহায্যে মেয়েটি শহর ছাড়ার অনুমতিপত্র পায়। রাজপুত্রের বিয়ের আগের রাতে বিড়ালটি প্রতিশ্রুতি রাখে। মেয়েটি প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। পরদিন রাজপুত্র এসে জানতে পারে মেয়েটি চিরতরে চলে গেছে। সে অবাক হয়ে শুধু বলে, কি সে চলে গেছে?